তুমি আমাকে নিয়ে এত বড় বড় স্বপ্ন দেখো না, আমি এসবের যোগ্য নই। নিশিত, আমি কতটুকু যোগ্য ছিলাম? যেদিন তুমি আমার হাত ধরে সারা রাত জেগে আমাকে রান্না করতে শিখিয়েছিলে, কি জানতাম আমি সেদিন? যেদিন মায়ের 15 দিনের পরীক্ষার সামনে আমি দাঁড়িয়েছিলাম, কিচ্ছু না, শুধু একটাই বিশ্বাস ছিল আমার, যাতে ভর দিয়ে আমি সবকিছু সামনাসামনি হয়েছি। আমি জানতাম তুমি আমার পাশে আছো, তুমি আমার সঙ্গে থাকলে আমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারি, জিততেও পারি। নিশিত, তোমার কি তেমন কোনো বিশ্বাস নেই আমার ওপর? তুমি কি মনে করো না আমরা দুজন একসঙ্গে থাকলে অনেক অনেক কিছু করতে পারি, নতুন কিছু করতে পারি? আমাদের স্বপ্নটা কিন্তু সত্যি হলেও হতে পারে। তার জন্য দরকার শুধু একটু সাহস। চোখ খুলে যখন স্বপ্নটা দেখা হয়, তখন স্বপ্নের সাথে বাস্তবগুলো দেখা যায় উষসী, যা স্বপ্নটাকে ছাপিয়ে যায়। আর আমার বাস্তবটা হলো আমার সামনে। উষসী, হ্যাঁ, তাহলে 1500 আর 1500 নিয়ে হলো 3000। না না, 5000 হবে। আপনি তো 2000 টাকার পিওর সিল্কের দামটা ধরলেনই না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 3000 আর 2000 নিয়ে হলো 5000। আর আর এই 6000 টাকা দোকান করা হচ্ছে না ছাই, বসে বসে পিয়াকে নিয়ে গপ্প করা হচ্ছে। আর ওই হার গিলেটারও বলিহারি, পরের বরকে নিয়ে দিব্যি ফুর্তি করে যাচ্ছে। সারা জীবন তুই আইবুড়ো থাকবি, কেউ ফিরেও তাকাবে না তোর দিকে। আমার বর দিকে তাকানো তো আমি না তুই চোখ গেলে দেবো তোর। বড় বৌদি, এ কি ছোট, তুমি স্কুলে যাও? আজ তো স্কুল ছুটি। এই না সন্দেশ। উষসী, তুমি আমায় মাফ করে দিও, আমার উপর রাগ করো না। আমার অবস্থাটা একটু বোঝো, তুমি ওই প্রতিযোগিতার ব্যাপারটা ভুলে যাও। যাও। তুমি হ্যাঁ বলবে, আমি জানি তুমি আমাকে কিছুতেই ফেরাতে পারবে না। কি রে, তোর চোখ নেই? হ্যাঁ, আমারও তো নেই। এত বড় একটা মানুষ যাচ্ছে দেখতে বলে না? এত বড় 1.5 ফুট সাইজ, আবার বড় বড় কথা ভাগ এখান থেকে যা। এই 1.5 ফুট বলবে না, একই তো আমাকে ধাক্কা দিলা, আবার বড় বড় কথা। বড় মাকে ডাকবো? বড় কি দেখবে? এই কাকুলি কাউকে ভয় পায় না, ডাক ডাক। কাকলিনিকে কালকে ভয় পায় না, যখন বড় মা নাকটা মুলে দেবে তখন বুঝতে পারবে। কি হলোটা কি? হ্যাঁ, কি নিয়ে এবার কুরুক্ষেত্রের বাঁধ
ওটা কি? ওটা তোমার না বড় বা, ওটা নিশিত দাদার বড় বউ। চিঠি? ও বুঝেছি, লাভ লেটার। কবুতরকে দিয়ে পাঠানো হয়েছিল। ওটা তো নিশিত দাদা বড় বৌদিকে, না, ওটা তো বড় বৌদি নিশিত দাদাকে। চশমা তো আবার ঘরে। মা আমাকে দিন, আমি পরে দিচ্ছি। উষসী, তুমি আমাকে মাফ করে দাও, রেগে যেও না আমার ওপর। আমার অবস্থাটা বোঝো, তুমি ওই প্রতিযোগিতার ব্যাপারটা ভুলে যাও। নিশিত, বদ্দা বদ্দিকে চিঠি লিখেছে। বদ্দা না বদ্দির কাছে মাপ চাইছে। আর নিচে আবার লেখা আছে, নিশিত আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার কথাটা শোনো, ওই সুযোগ নষ্ট করো না। আজ পর্যন্ত তোমার কাছে তো কিছু চাইনি, আজ চাইছি, আমাকে ফিরিয়ে দেবে? উষসী, ও মা কি বলুন তো, এই চিঠিটায় না বোঝা যাচ্ছে যে বদ্দা পালাচ্ছে, আমি প্রতিযোগিতায় নাম দেবো না, নাম দেবো না। হ্যাঁ, আর তার পেছনে বদ্দি দৌড়াচ্ছে, না তোমায় নাম দিতেই হবে, দিতেই হবে। ও মা, বলছি কি, বদ্দি তো এইসব দৌড়াদৌড়ি মারপিট এইসব একেবারে ফার্স্ট, আর বদ্দা তো আমার না মনে হয় বদ্দাকে ঠিক ধরে ফেলবে, দেখবেন। কি ব্যাপারটা কি তোমার? সবটাতে জেদ না? কিসের এত জোর জবরদস্তি তোমার? হ্যাঁ, আমার নিশিত তো বলেছে প্রতিযোগিতায় নাম দেবে, তুমি তবুও পেছু ছাড়ছো না। রকমটা তোমার প্রতিযোগিতা। আমার ছেলে না ওরকম নয়, ও শান্তশিষ্ট। হ্যাঁ, তোমার মতো ঝগড়া মারপিট সবকিছুতে জেতা, একে হারানো তাকে হারানো ও ধাতে নেই। আকাশে চাঁদ ধরতে যাওয়ার কোনো শখ আমার নিশিতের নেই। হ্যাঁ, তোকে হাত জোর করে বলছি বাচ্চা, হ্যাঁ তুই ওকে খেপিও না। তোমার পাল্লায় পড়েও হয়তো এটাতেও দৌড়বে, তাতে আমার ছেলের ক্ষতি হবে। হ্যাঁ গো, আমার ছেলে না তার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসে। আর তুমি কেমন মেয়ে মানুষ দেখো, ও সেই ভালোবাসার সুযোগ নিয়ে তুমি তোমার নিজের মনের শখটা ওকে দিয়ে মেটাবার চেষ্টা করছো। আমরা ভালো আছি, ভগবান যা দিয়েছে আমরা তাতে খুশি, এর চেয়ে বেশি কিছু আমরা চাই না। মাথায় ঢুকেছে? ওই সৃষ্টি ছাড়া খেয়ালটা তোমার মাথা থেকে বের করো, আমার ছেলেটাকে আর অতিষ্ঠ করে তুলো না। মা, আমায় শুধু একটা কথা বলুন, আপনার নিজের ছেলের উপর কোনো ভরসা নেই? আপনার কি মনে হয় ওর কোনো যোগ্যতা নেই ওখানে যাওয়ার? জবাবটা আমি পেয়ে গেছি মা। আপনি আপনার ছেলেকে অযোগ্য মনে করেন না, তাহলে কেন আপনি ওকে সাহস দিচ্ছেন না? আপনি বললে ও সবকিছু এক করে জিতে আসবে। আপনি ওর সবথেকে বড় সাহসের জায়গা, সবথেকে বড় ভরসা। আপনি যদি সাহস দেন তাহলে ও হ্যাঁ বলবে। মা, আপনি বলুন না, আপনি চান না আপনার ছেলে এই দেশের নাম উজ্জ্বল করুক? আপনাকে দেখিয়ে সবাই বলুক ওই ওই যে নিশিত ঘোষের মা উনি। মা, আপনি চান না যে? না, আমি এত কিছু চাই না।